পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত অনুশীলনী 4.1 এর 1 নম্বর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। 1 ক 5a প্লাস 7b এর বর্গ। ইতিপূর্বে আমরা নিচের শ্রেণী থেকে শিখে আসছি বর্গ মানে স্কয়ার। বর্গ নির্ণয়ের ক্ষেত্রে দুটি সূত্র স্মরণ রাখতে হয়, মনে রাখতে হয়। সেই সূত্র দুটি হচ্ছে 1 নম্বর a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। 2 নম্বর সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটি সূত্রের মধ্য দিয়ে বর্গ নির্ণয় করতে হয়। তা আমরা এই সূত্র দুটি সবসময় স্মরণ রাখব। তাহলে মূল অঙ্কে ফিরে আসি। ক নাম্বার 5a প্লাস 7b এর বর্গ ইকুয়াল টু 5a প্লাস 7b হোল স্কয়ার ইকুয়াল টু এ বলতে 5a, এ বলতে 5a ধরে নেই মনে মনে, এবং বি বলতে 7b। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখন এ বলতে 5a লিখব a স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ বলতে 5a প্লাস ইন্টু বি বলতে 7b প্লাস বি স্কয়ার বলতে 7bর উপর স্কয়ার ইকুয়াল টু 5a বন্ধনী ক্লোজ করে স্কয়ার। তার মানে 5-এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার। আমরা জানি সংখ্যার উপর স্কয়ার থাকলে কি হয়, 5-এর উপর স্কয়ার মানে দুটি 5 গুণ করতে হবে। 5-এর উপর স্কয়ার মানে 5 ইন্টু 5, 5 5 25। যদি 5-এর উপর কিউ 3 থাকে তাহলে 5-এর উপর 3 থাকলে পাওয়ার 3 থাকলে তিনটি 5 গুণ করতে হবে। 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 125। আবার যদি 5-এর উপর টু দি পাওয়ার 4 থাকে তাহলে কীভাবে গুণ করব, চারটি 5 গুণ করব। 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, এভাবে পাওয়ার গুণ করে নিতে হয়। আচ্ছা, তাহলে এখন 5-এর উপর স্কয়ার মানে 5 5 25 a স্কয়ার প্লাস 2ab কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা সংখ্যাগুলো আলাদা গুণ করব এবং লেটারগুলো আলাদা গুণ করে লিখব। 5 দুগুণে 10, 7 10 70, 70 ab প্লাস বি স্কয়ার 7bর উপর স্কয়ার মানে দুটা 7 গুণ, 7 7 49, 49 বি স্কয়ার। এটাই আনসার। আচ্ছা, এরপরে খ নম্বর একই নিয়মে করা যায় হুবহু। গ নম্বর করি। গ নম্বর 7p মাইনাস 2q এর বর্গ নির্ণয় করো। তাহলে ইকুয়াল টু এ বলতে 7p মাইনাস বি বলতে 2q ধরে নেব মনে মনে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ বলতে 7p, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিয়ে স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ বলতে 7p ইন্টু বি বলতে 2q প্লাস বি স্কয়ার বলতে 2q, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিই স্কয়ার। তাহলে ইকুয়াল টু 7-এর উপর স্কয়ার মানে আগে জেনেছি 7 গুণ 7 7 49 পি স্কয়ার
মাইনাস 2ab গুণ করে নেব, 7 দুগুণে 14, 14 দুগুণ 28, 28 pq প্লাস 2 দুগুণে 4, 4 কিউ স্কয়ার। এটাই আনসার। আনসার লিখে নিচে আবার এই লাইনটা উঠাতে পারি, এটা হলো নিয়ম। আবার এখানে আনসার দিলেও সমস্যা নাই, চলবে। আচ্ছা, এরপরে আমরা পরের অঙ্ক, পরপর অঙ্কগুলি একই নিয়মে তোমরা নিজেরাই করতে পারবে। আমরা এখন ট নম্বর অঙ্কটি করব। টর উপরে সেম ক্যাটাগরি অঙ্কগুলো নিজে নিজে ট্রাই করবে। ট নম্বর হচ্ছে একটু ব্যতিক্রম, 108 এর বর্গ। আমরা জানি প্রদত্ত দুটি সংখ্যা বা দুটি লেটারের সমন্বয়ে হল স্কয়ার হয়, কিন্তু এখানে একটি, তাহলে একটিকে ভেঙে দুটি করব। সহজ, 108 100 প্লাস 8, 100 যোগ 8 ইকুয়াল টু 108। এটা সমান আমরা এটা লিখতে পারি, অতএব এর উপর এখন আমরা হল স্কয়ার দিতে পারি। তাহলে কি হবে, 100 হবে এ আর 8 হবে বি। এ প্লাস বি হল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্রয়োগ করে দেব। তাহলে এখন এ বলতে 100 এ স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ বলতে 100 ইন্টু বি বলতে 8 প্লাস বি স্কয়ার বলতে 8-এর উপর স্কয়ার। তাহলে ইকুয়াল টু 100 100 গুণ করতে হবে 100-এর উপর স্কয়ার, মানে 100-এর উপর স্কয়ার মানে 100 গুণ 100 গুণ করলে কত হয়, 10,000 হয়। আর আমরা সহজ পদ্ধতিতে একটা গুণ করে দেখি। এখন 1-এর উপর পাওয়ার 2, তাহলে 1-এর উপর পাওয়ার 2, 1-এর উপর পাওয়ার 2, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1 একে 1। 1-এর উপর যদি পাওয়ার 100ও হয়, তাহলে 100টা 1 গুণ করলে পাওয়ার 1-ই আসবে। তাহলে 1 একে 1, আচ্ছা 1 একে 1। আর ষোলোর ক্ষেত্রে কি করব, স্কয়ার মানে 2 ডবল, 2 দুগুণে 4 শূন্য বসায়, তাহলে 10,000। আচ্ছা, প্লাস সহজ পদ্ধতিতে গুণ, 2 একে 2, 8 দুগুণে 16, 1600 প্লাস 8 8 64, 64। তাহলে এখন কি করব, সবগুলো যোগ করে নেব। 4 0 0 4 6 0 0 6 6 0 6 1 0 1 1, এটাই আনসার। আচ্ছা, এরপরে আমরা ড নম্বর অঙ্কটি করব, সেম ক্যাটাগরি। ড নম্বর হচ্ছে ড নম্বর 597, 597-এর বর্গ। তাহলে ইকুয়াল টু, এটাকে আমরা ভেঙে নেব। কীভাবে ভাঙবো, 597, 98, 99 সব, তাহলে 600 নিলে 3 পাচ্ছি, তাহলে 600 মাইনাস 3 হল স্কয়ার। 600 থেকে 3 বিয়োগ করলে 597, এটা সমান এটা, এটা সমান এটা লেখা যায়। তাহলে এখন এ বলতে ভেঙে নিই, এখানে এ বলতে 600 আর বি বলতে 3, তাহলে এ মাইনাস বি হল স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখন এ স্কয়ার বলতে 600 লিখব, এ স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ বলতে 600 ইন্টু বি বলতে 3 প্লাস বি স্কয়ার বলতে 3-এর উপর স্কয়ার ইকুয়াল টু একই পদ্ধতিতে
ছয়ের উপর স্কোয়ার মানে দুইটা ছয়, ছয় ছয় 36, 36, 2 দুগুণে 4 শূন্য, মাইনাস 6 দুগুণে 12, 3 12 36, 3600 প্লাস 3 3 9 ইকুয়াল টু, সর্বপ্রথমে আমরা যোগের কাজটি করে নেব। 3,60,000 9 যোগ করে নেব 360,009 মাইনাস 3600। এখন বিয়োগ করব 0 9 0 0 6 আছে কত হলে 10 মিলবে 4, হাত থাকলো 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 10 মিলবে 6, 6 হাত থাকলো 1, 1 আছে কত হলে 6 মিলবে 5, 3 করতে 3, এটা আছে। আচ্ছা, এরপরে আমরা 3টি লেটার দিয়ে আছে, 3টি লেটারের বর্গ নির্ণয় করব। কিভাবে? ধ নম্বর a মাইনাস বি প্লাস সি এর বর্গ ইকুয়াল টু, তাহলে 3টি সংখ্যাকে কি করব? 2টি সংখ্যায় রূপান্তর করব। a মাইনাস বি, শুরুতেই a মাইনাস বিকে আমরা এ ধরে নিলাম, প্লাস সিকে বি ধরব, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম, দিয়ে হোল স্কোয়ার ইকুয়াল টু, এ বলতে এ মাইনাস বি প্লাস সি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এ বলতে এখানে আমরা লিখব এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সূত্রে 2, এ বলতে এ মাইনাস বি ইন্টু বি বলতে সি প্লাস বি স্কোয়ার বলতে সির উপর স্কোয়ার ইকুয়াল টু, আবার এখানে দেখা যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্রয়োগ করে দিব। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab গুণ করব, তাহলে এ ডবল বি সিঙ্গেল, তার সাথে সূত্রে 2 গুণ করতে হবে, তাহলে 2c এর একটা একটা করে দুটার সাথেই গুণ হবে, প্রথমে এর সাথে গুণ হবে, তারপরে বির সাথে গুণ হবে। কীভাবে? এর বাবে ধরে এখানে কোনো সংখ্যা নাই, সংখ্যা অনেক সময় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ধরে দিচ্ছি কোনো সংখ্যা না থাকার কারণে 1, কোনো সংখ্যা নাই মানে 1 আছে, সির বামে কিছু নাই মানে 1 আছে, 1c 1a 1b, তাহলে এখন 2 দ্বারা 1কে গুণ করলে 2 কে 2 2 কে 2 2ac প্লাস মাইনাসে মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা এখন আমরা সাজিয়ে নিতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc আনসার, অথবা এখানে আনসার দিলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, এরকম ক্যাটাগরি আরেকটি অঙ্ক আছে, সেটা হলো দ, দেখাই দ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ নির্ণয় কর ইকুয়াল টু, সেম ক্যাটাগরি একই। তাহলে এখন আমরা কি করব? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এ ধরে নেব, মাইনাস জেড স্কোয়ারকে বি ধরে নেব, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিব, এ হোল স্কোয়ার ইকুয়াল টু, এ বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এটা হলো এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ক্লোজ ইন্টু বি বলতে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে জেড স্কোয়ার দেওয়া আছে, তার উপরে ফার্স্ট কন্ডিশন ক্লোজ করে দিয়ে স্কোয়ার ইকুয়াল টু, এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার,
তাহলে এ বলতে এক্স স্কোয়ার দেওয়া আছে, ফার্স্ট কর্নার ক্লোজ করে দিয়ে স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার, ফার্স্ট কর্নার ক্লোজ করে দিয়ে স্কোয়ার মাইনাস 2ab গুণ করে দেবো, 2 কে 2 2 কে 2 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেডের উপর ডবল পাওয়ার 2 দুগুণে 4, তাহলে জেড টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডবল স্কোয়ার গুণ করলে 2 দুগুণে 4 মাইনাস 2 যা আছে তাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 সাজায় নিলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, অর্থাৎ এটাই আনসার। তাহলে এখানে আমরা 4.1 অনুশীলনীর 1-এর ক থেকে ধ পর্যন্ত, ক থেকে ধ পর্যন্ত, ধ কততম ব্যঞ্জনবর্ণ? 19তম ব্যঞ্জনবর্ণ, অর্থাৎ ক থেকে ধ পর্যন্ত মোট 19টি অঙ্ক আছে। এই 19টির মধ্যে আমরা অলরেডি 6টি অঙ্ক অনুশীলন করলাম। এই 6টি অঙ্কের মতোই বাকিগুলো আমরা নিজেরাই ট্রাই করব, বাসায় বারবার চেষ্টা করব। এই 6টি অঙ্ক পারতপক্ষে একবার দুইবার তিনবার করে যখন আমরা করব, অটোমেটিকলি আমরা বুঝে ফেলব, পাশাপাশি সেই অভিজ্ঞতার আলোকে বাকি অঙ্কগুলো করতে পারব। তাহলে আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।